আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি খামারে উপস্থিত আছি। এটি হচ্ছে একটি ডেইরি খামার। মূলত আপনারা কেন ডেইরি খামারের প্রতি আগ্রহী হবেন বা ডেইরি খামার কেন তৈরি করবেন? ডেইরি খামারের পিছনে অনেকগুলো যুক্তি আছে। আপনাদেরকে আমি আজকে ডেইরি বিষয়ে বা ডেইরি খামার কি জন্য করবেন এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। তো ডেইরি খামারের করার উদ্দেশ্য হচ্ছে আমরা বছর শেষে গিয়ে একটি বাছুর, এটি কিন্তু আমাদের প্রান্তিক পর্যায় থেকে বড় বড় খামারি যারা আছেন সকলেরই কিন্তু একটি উদ্দেশ্য থাকে যে আমরা একটি বছর শেষে একটি বাছুর পাবো। আর মাঝখানে যে আমাদের যে দুধগুলো আমরা পাই, এই দুধগুলো কিন্তু আমরা বিক্রি করে কেউ হয়তো বা বাড়তি কোনো টাকা পাই, আবার কেউ কেউ এই টাকা দিয়ে আমরা কিন্তু গরুর যে খাবার সেই খাবারের যোগান দিয়ে থাকি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাছুর। তো সেক্ষেত্রে আমরা ডেইরি খামারে যদি আমরা নিয়মিত গাভীকে কনসেপ্ট করাইতে না পারি বা গরম হইলে বীজ ঠিক মতো না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সময়গুলো কিন্তু অতিবাহিত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বছরে যদি একটি বাছুর পেতে যাই, তাহলে অবশ্যই আমাদের ডেইরি খামারের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রতি যে একটি বাছুর দেওয়ার পরে আবার যে নতুন করে ডাকে আসে, সাথে সাথেই কিন্তু গরুগুলোকে কনসেপ্ট করানো বা বীজ দিয়ে দেওয়া। এতে করে কি হবে, আপনার সময় নষ্ট হবে না এবং গরুর যে মাঝখানে যে টাইমটা পাচ্ছে সেই টাইমটা কিন্তু গরু আসলে এটা কিন্তু আপনার কোনো লাভজনক হয় না। কারণ হচ্ছে একটি গরু বাছুর দেওয়ার পরে আপনারা চাইলে সর্বনিম্ন 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনারা কিন্তু এই গরুগুলোকে আবার নতুন করে কনসেপ্ট করে দিতে পারেন বা ডাকে আসলে গরুগুলোকে বীজ দিয়ে দিতে পারেন। এর মাধ্যমে কি হবে, আপনাদের হচ্ছে যে সময় লস। অনেকেই দেখা যাচ্ছে একটি বাছুর দেওয়ার পরে 4 মাস, 5 মাস, 6 মাসও হয়ে যায়, কিন্তু গরুগুলোকে কনসেপ্ট করায় না বা গরু দুর্বল থাকে সেই কারণে কনসেপ্ট করে না বা গরু কনসেপ্ট হয় না। সেই কারণে আমরা কিন্তু অনেক লসের সম্মুখীন হই বা অনেক খামারি কিন্তু বলেন যে ডেইরি খামার করে আমরা লাভ করতে পারতেছি না। তা আমাদের মূল উদ্দেশ্য যদি বাছুর থাকে, তাহলে অবশ্যই আমাদের একটি বাছুর দেওয়ার পরে অন্য একটি বাছুরের উদ্দেশ্যে কিন্তু আমাদের আবার নতুন করে গরুগুলোকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাছুরের যখন 7 মাস থেকে 8 মাস হবে, তখন কিন্তু আপনারা অবশ্যই ক্যালসিয়াম, মাল্টিভিটামিন সেগুলো খাওয়াবেন এবং কি বাছুর বাচ্চা দেওয়ার পরেও কিন্তু এগুলো ভালো কোম্পানি দেখে আপনারা অবশ্যই একটি ভালো মানের ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন এগুলো খাওয়াবেন। এতে করে কি হবে, গরু যে ধকলটা থাকে বাছুর দেওয়ার পরে সেই ধকলটা থেকে গরু দ্রুত উত্তোলিত হতে পারে এবং কি কনসেপ্ট হওয়ার জন্য বা ডাকে আসার জন্য উপযুক্ত একটি সময়ে সে ডাকে আসে। তো সেই জন্য আমাদের এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু আমরা ডেইরি সেক্টরে লাভবান হতে পারবো। আর ডেইরি সেক্টরে একটি বিষয় সেটি হচ্ছে দুধ কিন্তু আমরা শুধুমাত্র দুধ হিসাবে বিক্রি করলে হবে না। দুধটাকে যদি আমরা প্রক্রিয়াজাত করে বিভিন্ন মিষ্টান্ন বা বিভিন্ন মাঠা এ জাতীয় ভাবে বিক্রি করতে পারি, তাহলে কিন্তু দুধের থেকে আমাদের আরো বেশি পরিমাণে লাভবান হওয়া সম্ভব। আর সেক্ষেত্রে অবশ্যই আমরা একটি ভালো গরু বা ভালো জাতের গরু দেখে আমরা খামারে গরু কিনবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।